সুপ্রিয় উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, অবশেষে তোমাদের জন্য রয়েছে বিশেষ সুখবর। জারি করা হলো বিশেষ নির্দেশিকা সংসদের তরফে, যা অত্যন্ত তোমাদের জন্য সুখবর। পরীক্ষার আগেই দেখে নাও উত্তরপত্র কেমন হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে একটি উত্তরপত্র দেওয়া হয়েছে। পরীক্ষার উত্তরপত্রে কোথায় কি লিখবে আজ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তোমাদেরও এবছর উচ্চ মাধ্যমিক জীবনের সবচেয়ে প্রথম বড় পরীক্ষা এবছরের জন্য, কারণ তোমরা মাধ্যমিক পরীক্ষা দিতে পারোনি। অনেকেই বোর্ডের পেপার কেমন হয়, উত্তরপত্রে কোথায় কি লিখতে হয়, এইসব বিষয়ে চিন্তিত থাকো। তবে তোমাদের জন্য এবছরের জন্য বিরাট খুশির খবর। কী সেই খুশির খবর জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে। তোমরা দেখতে পাচ্ছ সেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে প্রকাশিত করা সেই উত্তরপত্রটি তোমাদেরকে একে একে জানিয়ে দিচ্ছি। 10 দফা গাইডলাইন তোমাদেরকে কোথায় কি লিখবে এবং তোমাদের কোশ্চেনের উত্তর কোথায় লিখবে সমস্তটাই আজকে ভিডিওতে জানিয়ে দেবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। প্রথমেই দেখো নোটিফিকেশন। Attention all heads of higher secondary institution, student of HS examination and class 11 annual examination 2023 and their guardian। অভিভাবকদের এবং স্কুলের শিক্ষকদের জন্য এই নোটিশটি বিশেষ করে জারি করা হয়েছে। তো তোমরা প্রথমে দেখে নাও এখানে কি বলেছে, তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিই। তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ সেই বোর্ডে তোমাদের পরীক্ষার আগেই তোমরা দেখে নাও, বোর্ডে তোমাদের এরকম একটি উত্তরপত্র দেওয়া হবে। প্রথমেই তোমাদের কোন বক্সে কী লিখবে দেখে নাও। উচ্চ মাধ্যমিক পরীক্ষা, একাদশ শ্রেণী পরীক্ষা। তোমরা যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয় তাহলে পরীক্ষার্থী হয় তাহলে এখানে টিক দিতে হবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা ঘরে টিক দিতে হবে। একাদশ শ্রেণী পরীক্ষার্থী হলে একাদশ শ্রেণী পরীক্ষার্থীদের টিক দিতে হবে। এবার 20 এখানে তোমাদেরকে 2023 এখানে শেষে 23 লিখে দিতে হবে। এরপর দেখো বিষয়, এখানে বিষয় তোমাদের যেদিন যে বিষয়ে পরীক্ষা হবে সেই বিষয়ের পরীক্ষা, এখানে সেই বিষয়টি লিখতে হবে। নাম সঠিকভাবে কিন্তু এগুলো লিখতে হবে, না হলে পরীক্ষা খাতা বাতিল হতে পারে। নাম তোমাদের সঠিকভাবে লিখবে। এরপর রোল নাম্বার তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া থাকবে। রেজিস্ট্রেশন নম্বর, রেজিস্ট্রেশন নম্বরটা তোমাদের অ্যাডমিট কার্ডে এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেটে কিন্তু দেওয়া থাকবে এখানে। ওকে, এরপর তোমাদের জন্য বিশেষ কিছু নির্দেশাবলী রয়েছে, সেই নির্দেশগুলি আমি আজকে জেনে নেব। তার আগে তোমাদেরকে জানিয়ে দিই এবছরের জন্য তোমাদের বিরাট খুশির খবর, কারণ এবছরে দেখো তোমাদের এমসিকিউ কোশ্চেন নাম্বার 1 এমসিকিউ প্যাটার্নটা তোমাদেরকে দিয়ে দিয়েছে, কোথায় কিভাবে উত্তর লিখবে। দেখো তোমাদের এমসিকিউ লেখার ক্ষেত্রে আগের বছর কি হতো, তোমাদেরকে অনেক সময় কিন্তু দিয়ে এমসিকিউ লিখতে হতো, পূর্ণ বাক্যে উত্তর লিখতে হতো। কোনো প্রশ্নের ক্ষেত্রে যদি একের দাগের তোমরা উত্তরটা ক, খ, গ, ঘ এই চারটের মধ্যে যেটা হবে সেটা কিন্তু এই খপটিতে তোমাদেরকে বসাতে হবে, এই বক্সটাতে। ওকে, তাহলে এক্ষেত্রে তোমাদের কিন্তু আর উত্তরটা এই প্রশ্নটা লিখতে হচ্ছে না, একেবারে ডাইরেক্ট উত্তর তোমরা লিখে দিতে পারছো। খুব সুবিধা হয়েছে তোমাদের জন্য, দেখে নাও। বিরাট খুশির খবর, কারণ তোমাদের এক্ষেত্রে সময়টা কিন্তু অনেকটা বেঁচে যাচ্ছে, অনেকটা সময় তোমরা পেয়ে যাবে। এছাড়াও শুধু এটাই নয়, এমসিকিউ ক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমরা প্রতিটা ঘর তোমাদের টানা থাকবে। এইটা হচ্ছে প্রথম পাতা, তোমাদের লেখার প্রথম পাতা হচ্ছে এটি। এরপরে দেখো দ্বিতীয় পাতাতে তোমাদের এসিকিউ থাকছে, কোশ্চেন নাম্বার 2। এই যে জায়গাটি তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিন, এই জায়গার মধ্যেই তোমাদেরকে একের দাগের কোন উত্তরটা করছো সেই উত্তরটা কিন্তু তোমাদেরকে এখানে লিখতে হবে। তবে এইটুকু জায়গার মধ্যে লিখতে হবে, এর থেকে বেশি কিন্তু তোমরা লিখতে পারবে না। এইটুকু জায়গার মধ্যেই তোমাদেরকে সম্পূর্ণ উত্তরটি একের দাগ দুয়ের দাগ যে এই সিটটার মধ্যেই তোমাদেরকে উত্তর লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এরপর বড় প্রশ্ন, তোমাদের এমসিকিউ, এসিকিউ এবং বড় প্রশ্ন এর জন্য একটাই পেপার থাকবে। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এই সাদা যে অংশটা রয়েছে, সাদা অংশটা তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য করা হয়েছে। এই সাদা অংশটাতে তোমরা কিন্তু বাকি উত্তরগুলো লিখবে, অর্থাৎ বড় প্রশ্নের উত্তরগুলো লিখবে, যেটা তোমাদের এবছরের জন্য খুবই ইজি এবং খুবই কিন্তু কি সময় তোমরা কিন্তু বাঁচবে। কারণ দেখো এখানে এসিকিউ লেখার ক্ষেত্রে তোমাদের ছোটো করে লিখলেই তোমাদের কিন্তু এবছর নাম্বার পেয়ে যাবে। তো এই বছরের জন্য তোমাদের বিশেষ খুশির খবর। এরপর তোমরা পরীক্ষার আগে যে বিষয়গুলি জেনে যাবে, দেখো সংসদের তরফে বিশেষ নির্দেশাবলী দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের প্রতি নির্দেশাবলী। অনস্ক্রিন তোমরা একটু ভালো করে দেখে যাও, তাহলে তোমরা কোনো বিপদে পড়বে না। পরীক্ষার্থীদের বলা হয়েছে যে সংসদে দেওয়া প্রবেশপত্র অনুসারে, অর্থাৎ অ্যাডমিট কার্ড অনুসারে উত্তরপত্রের উপর তাদের রেজিস্ট্রেশন নাম্বার, রোল নম্বর লিখবে। ভুল লিখলে ওই উত্তরপত্র বাতিল বলে গণ্য হতে পারে, তাহলে ভুল কিন্তু লেখা যাবে না। প্রত্যেকটা আমি তোমাদেরকে বলে দিয়েছি, উত্তরপত্র অ্যাডমিট কার্ড অনুসারে, অ্যাডমিট কার্ডে যা আছে সেটাই কিন্তু তোমাদেরকে লিখতে হবে। দ্বিতীয়ত, একাদশ শ্রেণী বার্ষিক পরীক্ষায় স্কুলের রোল নম্বর লিখতে হবে। দ্বিতীয়ত, তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা রয়েছে তোমাদের স্কুলের রোল নাম্বার লিখতে হবে। এরপর দেখো এই উত্তরপত্রে প্রদত্ত স্থানের মধ্যে সকল উত্তর করতে হবে। উত্তরপত্রের উভয় পৃষ্ঠাতেই উত্তর লিখবে। তোমরা হয়তো বলবে যে এতটুকু জায়গার মধ্যে উত্তর লিখবো কীভাবে, তো সংসদ কিন্তু তোমাদেরকে সব জানিয়ে দিয়েছে যে উত্তরপত্রে যে স্থান রয়েছে সেটুকুর মধ্যেই তোমাদের কিন্তু উত্তর লিখতেই হবে।
এবং উভয় পৃষ্ঠাতে উত্তর লিখবে। তোমরা অনেকেই কী করো, এক পাতার পর একটা পাতা করে মানে পরবর্তী পাতাটা ফাঁক রাখো, সেটা কিন্তু করা যাবে না। প্রত্যেক পৃষ্ঠা দিয়ে উত্তর লিখবে। এরপর দেখো উত্তরে যে কোনো রকম খসড়া উত্তরপত্রেই করতে হবে এবং তারপর কেটে দেবে। খসড়া করার জন্য আলাদা কোনো কাগজ দেওয়া হবে না অথবা বাইরে থেকেও আনা যাবে না। পরীক্ষার্থীদের কাছে লিখিত বা ছাপানো কোনো কাগজ পাওয়া গেলে অথবা অসৎ উপায় অবলম্বন করলে নিয়ম অনুসারে শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ তোমরা অঙ্ক প্রভৃতি সাবজেক্টে রাফ করার জন্য বাইরে থেকে খাতা নিয়ে যাও। এক্ষেত্রে কিন্তু বাইরে থেকে কোনো খাতা অ্যালাউ করা হবে না এবং যদি নিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু পরীক্ষা বাতিল করতে পারে বলেই জানিয়েছে। তবে সংসদ থেকেও কিন্তু রাফ করার জন্য কোনো খাতা দেবে না, বাড়তি কোনো খাতা দেবে না, তোমাদের মূল উত্তরপত্রে কিন্তু করতে হবে, এটাই বলা হয়েছে। তারপরে দেখো অতিরিক্ত উত্তরপত্র অথবা পৃষ্ঠার ব্যবহার করলে তা মূল উত্তরপত্রের শেষে জুড়ে দেবে। প্রত্যেক উত্তরপত্রের পৃষ্ঠাগুলি লেখা হয়ে যাওয়ার পরই অতিরিক্ত পৃষ্ঠায় কিন্তু লিখবে। অর্থাৎ তোমরা যদি কোনো লুজ শিট নাও সেক্ষেত্রে মূল উত্তরপত্রের সাথে তোমাদেরকে জুড়ে দিতে হবে। পরে বলা হয়েছে প্রশ্নপত্রে উত্তর বা অন্য কিছু লেখা নিষিদ্ধ। তোমরা প্রশ্নপত্রটা পাওয়া মাত্রই কোনো বন্ধুদের সঙ্গে আলোচনা করে উত্তরটা লিখে নিলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের সমস্যায় পড়তে হতে পারে। উত্তর বা অন্য কিছু লেখা নিষিদ্ধ। পরবর্তী আপডেট বলা হয়েছে যে উত্তরপত্রে প্রশ্নের উত্তর ব্যতীত অন্য কিছু লিখলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হতে পারে। পরের প্রশ্ন দেখো, এটা বলা হয়েছে যে উত্তরপত্রে উত্তর ছাড়া তোমরা যদি অন্য কিছু লেখো, ফর এক্সাম্পল কোনো ছবি বা অন্যান্য কিছু আগের বছরে দেখা গিয়েছিলো ভাইরাল হয়ে গেছিলো, অনেক কিছু লিখে দিয়ে ডায়লগ আর সিনেমা ডায়লগ লিখে দেওয়া হয়েছিল, তো সেক্ষেত্রে উত্তরপত্র সম্পূর্ণরূপে বাতিল হবে বলে দিয়েছে। তারপর দেখো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কোনোরূপ কোশ্চেন কাম অ্যান্সার বুকলেট থাকবে না। এমসিকিউ এসিকিউ সহ সব প্রশ্নের উত্তরপত্রেই লিখতে হবে। এবছরের জন্য যেটা তোমাদের একটু খুশির খবর, কারণ তোমরা অনেকটাই সময় কিন্তু পেয়ে যাবে ওই বড় প্রশ্নগুলি লেখার ক্ষেত্রে। দ্বিতীয়ত দেখো 10 নম্বর যেটা বলা হয়েছে নির্দেশিকা বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলীর ক্ষেত্রে এবং সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী অর্থাৎ এসিকিউ উত্তরপত্রগুলি প্রদত্ত নির্দিষ্ট স্থানেই দিতে হবে। তো এটাই ছিল তোমাদের। আর তোমাদেরকে যে উত্তরপত্রের নিচে দেখো অন স্ক্রিন, এর নিচে কিন্তু যে সিগনেচার রয়েছে এখানে কিন্তু তোমরা কেউ সই করবে না। এখানে এক্সামিনার সিগনেচার, স্ক্রুটিনি সিগনেচার, এখানে পুরো অফিসিয়ালি তারা করবে। এবং এখানেও সিগনেচার অ্যান্ড ইনভেস্টিগেটর উইথ ডেট, এখানেও কিন্তু তোমরা সিগনেচার করবে না, এখানেও কিন্তু অফিসিয়াল সিগনেচার হবে, পরীক্ষা কেন্দ্রে অধিকর্তার স্বাক্ষর হবে। তো যাই হোক, তোমরা এটাই তোমাদেরকে জানানো ছিল। তোমাদের এই যে পদ্ধতি, নতুন পদ্ধতি 2023 সালে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। এবং এই ভিডিওটি তোমাদের একাদশ শ্রেণী এবং উচ্চ মাধ্যমিক বন্ধুদের প্রতি শেয়ার করে দিও, কারণ তারাও যাতে জানতে পারে এবং বিষয়টা বুঝতে পারে পরীক্ষার আগেই উত্তরপত্র কেমন হয় এবং কোথায় কী লিখতে হবে। এটা ছিল তোমাদের জন্য ভিডিওটি হেল্পফুল, তাই ভিডিওটিতে একটি লাইক করতে অনুরোধ করব। আর তোমরা যারা উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা রয়েছে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ এর পরবর্তী ভিডিওগুলিতে আমরা সাজেশন অলরেডি এনেছি এবং পরবর্তী ভিডিওগুলিতে উত্তর সহ সাজেশন আমরা কিন্তু আপলোড করতে চলেছি। তাই তোমাদের সববার পরীক্ষা ভালো হোক এই শুভকামনা জানিয়ে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।